নাদিম ভাই, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাই। ভাই, প্রতিদিন তো মুখে হাসি দেখি, আজকে দেখি না ভাই। হাসি তো ভাই ইচ্ছা করলে হাসা যাবে না। আচ্ছা। ইচ্ছা করলে হাসতে পারবেন। না, হাসিটা ভিতর থেকে আসতে হইব। আসতেই হবে। হ্যাঁ। তো আমি তো প্রতিদিন মার্কেটে আসলে যখন দেখি যে আপনি খুশি আছেন, আজকে সেটা দেখতে এখন পাই না। ভাই যেই পেঁয়াজের বাজার মনে আচ্ছা। করেন ব্যাপারী এই যে আজকে নামছে লোক 135 বস্তা মাল নামছে ব্যাপারীর মাল। ভিতরে এগুলো না? হ্যাঁ হ্যাঁ ভিতরের গুলা আচ্ছা। 135 বস্তা মাল নামছে। ব্যাপারী তো ভাই হাটে যেই রেট শোনায় এই রেট তো ভাই এই জায়গায় বিক্রি করতে পারি না। এর জন্য ভাই মুখে হাসি নাই। আচ্ছা 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 আচ্ছা। না, ব্যাপারীরা যদি আপনারা যদি লাভবান করে দিতে পারেন। না, সে সীমিত লাভবান সীমিত লাভ করুক। বুঝলেন, ওই সুযোগটা তো এখনো হয়ে ওঠে নাই। না, আমি বলতে চাইছি যে আপনার ঘরে যে একজন ব্যাপারী পেঁয়াজ নিয়ে এসে যদি লাভবান হ্যাঁ। হইতে পারে। না, অবশ্যই লাভবান না হলে তুমি ব্যবসা করতে পারবো না। না না, তা তো অবশ্যই। কিন্তু এখন যে অবস্থা ভাই, হুম। মানে সবাই একবার চুপ হয়ে গেছে ভাই। নীরব ভাই নীরব। নীরব। কবি এখানেই নীরব। জি। সরকার থেকে কোনো পদক্ষেপ? সরকার এটার কি পদক্ষেপ নেবে বলেন? সরকার এটার কি আছে সরকারের কাছে? না, সরকারের কাছে কি আছে? নতুন সরকারে আসছে, কত দিকটা ভর্তুকি দিবে বলেন? কত দিকটা দিবে? সরকার তো সবার জন্য সবার সবকিছুতে জন্য দেখতে হবে। সমান, সরকারের ভর্তুকি দিতে হইব না। সরকার যেই কদিন আপনার বিএনপি সরকার ক্ষমতায় থাকে 1 কেজি পেঁয়াজও বাইরে থেকে জানি না আনে, তাইলে কৃষক আজকে কিছু কৃষক লস হইতেছে, কিছু ব্যাপারীর লস হইতেছে, আগামীতে কিছু লাভ করে যাইতে পারবো। কিন্তু যখন লাভের সময় হইব তখন আপনার ওই এই ইউনূস সরকারের মতন আপনার পেঁয়াজ দিয়া দিব, তখন তা আবারও মাটার হয়ে যাবো না। জি জি। তখন মার্ডার হয়ে গেলে আর মাঠে পেঁয়াজ বুনবো না নে। তখন তো আরো ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ, মার্ডার হয়ে গেলে মাঠে আর পেঁয়াজ বুনবো না নে। তখন অন্য খেতি খামারি করবে। তো এই কৃষকরা তো নির্যাতিত আবারও হয়ে গেল। এটা তো নির্যাতিত হওয়ার তো পরিবেশটাই কারণ, কি পেঁয়াজের মান যে দাম হয়ে গেছে গা, কাস্টমারে খাওয়াই পারে না, নেয় না, তাহলে বাজার অটোমেটিকই কমে যেতেছে। জি ভাই, জি। তা তো বুঝতে পারছেন? অবশ্যই। আমরা শেষ পর্যন্ত যা দেখতে পাচ্ছি যে আমাদের পাশে কেউই নাই। আমাদের পাশে স্বয়ং আল্লাহ আল্লাহ আছে, আর কাউকে লাগবে না। ইনশাল্লাহ। ইনশাল্লাহ। তা তো অবশ্যই, কারণ আল্লাহ তাআলা আমাদের সবসময় পাশে থাকেন। আমাদেরকে দেখেন, যিনি রিজিক দাতা। আল্লাহ পাক শুনেন, আল্লাহ পাক এই পৃথিবীতে কোনো একটা প্রাণীকে না খাওয়ায় রাখে না। সবারই খাওয়ায় রাখে। সবাই আল্লাহ পাল্লাহ খাওয়ায় রাখে। কিন্তু আমি এটা জানতে চাই আপনার কাছ থেকে, কারণ আল্লাহ তাআলা বলছে আমি তোমাদের রিজিকের মালিক, আমি। ও, হ্যাঁ উনি তুমি তো তুমি চেষ্টা করে নিতে হবে। চেষ্টা করে নিতে হইব। আর রিজিকের মালিক আল্লাহ দেখেই মানুষ অত চিন্তা ভাবনাও করে না যে না আমি খাইতে পারলাম না, আমি আমার রিজিকে যা আসলো এটাই খাইলাম, এটাই আলহামদুলিল্লাহ। জি ভাই। আজকে পেঁয়াজ কত বিক্রি চলছে ভাই? আজকে পেঁয়াজ 30 টাকায় থেকে পেঁয়াজ চলতেছে নিচে 10। 10 টাকা। হুম। ভাই, রসুন কত বিক্রি চলছে? রসুন চলতেছে আপনার 35 থেকে 60 65। এই কৃষক কতই না কষ্ট করেছে ভাই। না, রসুনের বাজারটা সমস্যা নাই। রসুনের বাজারটা মোটামুটি যা আছে ভাই, ইনশাল্লাহ আলুর ভালো বাজার আছে। দিকে একটু নজর দেন না, কি অবস্থা? আলুর বাজারটাও মোটামুটি আস্তে ধীরে একটু বাজারটা ভালো হইব। একটু মোটামুটি আছে ভাই। পেঁয়াজ হিসাবে আলুর দাম মোটামুটি ঠিকই আছে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। 15 টাকা 16 টাকা তো আলু বর্তমানে ভালোটা, 15 টাকা 16 টাকা। আচ্ছা। আর একটু, আমরা তো আর একটু আস্তে ধীরে আগাইবো, আস্তে ধীরে এগোবো। এছাড়া আর হয় না। এছাড়া আস্তে ধীরে আগাইবো ভাই, এটা তো মনে করেন যে হাতের জিনিস না যে জোর করে আগায় দিলাম। বুঝতে পারছি। বুঝলেন না? আর নাদিম ভাই, শেষ পর্যন্ত আমরা কি পিছিয়ে পড়লাম ভাই? না, ইনশাল্লাহ শেষ পর্যন্ত পিছিয়ে পড়ি নাই। পিছনে পিছিয়ে পড়ার মতো কিছু নাই, কিন্তু শেষ পর্যন্ত আপনার সাহস করে সামনে এগিয়ে যাইতে হইব। ইনশাল্লাহ ভাই। কারণ আমরা আমাদের কৃষকরা এখনো পর্যন্ত সামনে আগাইতে পারছে না। আরে ভাই, সামনে আগাইবো কিভাবে? আপনার কৃষকের আপনার উৎপাদন যদি হয় বেশি, আমদানি হয়ে এবার বৃষ্টিতে বীজটা একটু নষ্ট হয়ে গেছে, এই বীজটা তো চাঙ্গে রাখতে পারতেছে না, এটা মার্কেটে খাওয়াইতেছে। এটা আগায় পারলো না, যখন আগাইবো তখন তো আপনার মিডিয়ার আইসা এটা ডাবাই দিবেন না। না ভাই। তখন আবার ডাবাই দিবেন না, বুঝেন নাই? না, আমরা ডাবাবো হ্যাঁ, না ভাই। যখন আগাইবো তখন আবার ডাবাই দিবেন না। এত ডাবানের চিন্তা করেন না। পরিবেশ পরিস্থিতির মতো ভালো মতো চলার মতন পরিবেশ করেন। না, আমরা বুঝছেন? এটা না এটা না, এটা যখন আমাদের আগাইবো কাজ যে না। এই মুহূর্তে শুনলাম পেঁয়াজের বাজার নাকি অনেক হাই, অনেক বৃদ্ধি, 10 টাকা বাড়ছে। আরে ভাই, 10 টাকা বাইরা তো এমনও সময় আছে 10 টাকা বাইরা 10 মিনিটও টিকে না বাজার। ওই আপনি তো দেখে গেলেন বাড়তি। বুঝতে পারছি। বুঝলেন নাই? কাঁচামাল এটার মধ্যে কোনো কি আর কোনো
অপশন চলবো না। বুঝতে পারছি, ঠিক আছে। কাঁচামালের কোনো দাড়ি নাই, কমা নাই, বুঝতে পারছি। যারে ধরে তার কোনো রেহাই নাই। কাঁচাপাত পূর্ণ। হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা। আর শেষ পর্যন্ত তার মানে আমরা এটাই ভেবে নিলাম যে আসলে কৃষক ছাড়া আমরা চলতে পারবো না। কৃষক তো কৃষক কৃষক বলছে দেখে তো আমাকে দেশে আছে। জি, পেঁয়াজটা ন্যায্য মূল্য হোক, কম দামে হোক, বেশি দামে, কৃষক না বললে আপনি পাইবেন কই? তা তো অবশ্যই। বাইরে থেকে না খাইবেন। বাইরে থেকে ওদের নাই অনেক অনেক শিল্পপতি হয়ে গেছে না বাংলাদেশের মানুষ, সবাই সব বাইরে থেকে না খাইবো। ভাই বাইরে থেকে পেঁয়াজ এনে কি যোগান দেওয়া যাবে? না যায় তো, অনেক সময় ঠেকবে, ঠেক তো লাগলে ওটা তো যায়। মানে যায়। এক সময় তো এক সময়ের হিসাব তো আরেক সময় করলে হবে না। জি। এখনকার বর্তমান বর্তমান 2026 সালের পরিবেশে পরিবেশ পরিস্থিতিতে যা ঘটতেছে, যা হইতাছে, এই মিলে চলতে হইব। 27 সালে দেখেন আল্লাহ পাক কি রাখে। 27 সালের পেঁয়াজ নষ্ট না হইতে পারে, আরো ভালো হইতে পারে, আরো বেশি ফলন করতে পারে। কিন্তু ওই যে বাজার বাড়বো, আপনার ইন্ডিয়ান পেঁয়াজ আসবো, এটা তো মনে করেন কৃষক কইবো আমারে বাসার আশা দিয়া মাইরা ফালাইলো। বুঝলেন নাই? বুঝতে পারছি না। এটা এই কথাটা কি বুঝতে পারছেন? জি ভাই। আপনি সাহস দিছেন ভাই, আপনি যান সামনে, আগে যান সামনে, ইনশাল্লাহ বাজার ভালো পাইলে আপনি ব্যবসা করতে পারবেন। যখন ব্যবসা হইব তখন আবার ইন্ডিয়ান পেজ আইনা মনে করেন বাজার কমাই কমাই দিব, বুঝলেন নাই? জি ভাই। তা আমরা ভাই শেষ পর্যন্ত ঠকে গেলাম ভাই। আমি যা বুঝতে এটা পারছি। আপনি ঠকে গেলেন আমি না, মানে কিভাবে? কৃষক মানে ঠকে গেল। কৃষক ঠকে কিভাবে ঠকলো কৃষক বলেন? এই যে দাম পাচ্ছেন, দাম পাচ্ছেন, এটা কি কি কার দোষ? এটা সরকারের দোষ? এই যে বর্তমান যে বাজার না, অবস্থা। দোষটা কি সরকারের? না, সরকারের দোষ, সরকারের গুণ আপনি তখন বুঝতে পারবেন যখন নিয়ে আপনার এত কম দামের মধ্যে আপনার ইন্ডিয়া এই সরকার ব্যাট খাওয়ার জন্য এই আপনার ইন্ডিয়ান পেজ অনুমোদন দিছে, ইন্ডিয়ান পেজ বেশি আনবার দিছে। ওরকম তো না। না। আপনি এটা সরকারের দোষ দিতে পারবেন না, কোনো পাবলিকও দিতে পারবো না। এখন বর্তমানে বাজার যা চলতেছে, এটাই, কিছু করার নাই, কিছু করার নাই। আপনার একার জন্য, না, আপনি এক কৃষক একার জন্য। কিন্তু যখন একটু বাজারটা ভালো হবে, সরকারের কাছে আবেদন, তখন আপনারা এলসিটা খুব বুঝা শুনা দিয়ে, যদি 100 টাকার ওভার হয়ে যায় তাহলে আপনি দিয়েন তা দিয়েন, বুঝেছেন, বুঝে শুনে দিয়েন। জানিয়ে দিন। 15 দিনের লেগে এলসি আবার দিলেন, আবার মুড়ি কাটা লেগে গেল গা, ওই রকম দিয়েন না। জি জি, এইভাবে দিতে আরো ক্ষতি। মানে ওই রকম দিয়েন না, 1 মাসের জন্য শর্ট আছে, 1 মাস কষ্ট করে চলা যায়। জি, তা তো অবশ্যই। ওইভাবে জিনিসটা সংশোধন করে দিতে হইব। জি ভাই। কিন্তু বুঝতে আমরা পারছেন? চাই যেন সকলেই যেন ভালো থাকে। সকলে যেন, বাংলাদেশের সব মানুষের জন্য ভালো থাকে, জি সবাই। জি। এমনকি আমার শত্রু যে হ্যাঁ জানি আমার চেয়ে ভালো থাকে, আমি এই দোয়া করি। যাক আলহামদুলিল্লাহ, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। এই ছিল আজকে সর্বশেষ বার্তালিকা ঢাকা সম্ভার থেকে।